হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো নিয়ম অনুযায়ী আমাদের আজকের লেসনটি হতে চলেছে একটি মেডিকেল সায়েন্স। আপনারা জানেন আই এম এ রেজিস্টার্ড হোমিওপ্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইংলিশ টিচার। তো আমাদের প্ল্যাটফর্মে দুটো লেসনই মানে মানে চেঞ্জ করে করে হয়ে থাকে। আজকের নিয়ম মাফিক আমাদের ক্লাসটি পড়েছে একটি মেডিকেল সায়েন্স। তো আজকে এই লেসনে সুন্দর মজার একটি চাইল্ড কেস এখানে শেয়ার করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরকম কেস আপনারা ক্লিনিকে মাঝে মাঝে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো আমার কাছে একটা বাচ্চা এসেছিল। বাচ্চাটির বয়স হচ্ছে 7 বছর, মেয়ে। ওর সমস্যা কি? জ্বর। 3 দিন যাবৎ জ্বর। এক অ্যালোপ্যাথি ডাক্তার বাবুর কাছ থেকে 3 দিন ধরেই ওষুধ খাচ্ছে, নাপা যেটা বলে। ওষুধ যখন খায় তখন ভালো থাকে, আবার কিছুক্ষণ পর ঘন্টা 2 পরে আবার জ্বর ওঠে। এরকম করে 3 দিন চলছে। জ্বর কখনো 102, 103, মাঝে মাঝে 104 পর্যন্ত উঠে যাচ্ছে, এরকম জ্বর। তো 3 দিনে যখন জ্বর কমলো না, শেষে ওদের বাড়ি থেকে সিদ্ধান্ত হলো যে ওকে এখন ডাক্তার চেঞ্জ করতে হবে এবং হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে আসে। তো যথারীতি আমাকে দেখানোর জন্য ওরা আসলেন। কে এসেছেন? মেয়েটি এসেছেন, তার সাথে তার বাবা এবং মা। বাবার কোলে ছোট একটা বেবি আছে, উনি একটু দূরে বসা আছে। মা এবং মেয়ে সামনে এসে রয়েছে। তো মার কাছে জিজ্ঞেস করলাম, কার কি অসুবিধা? বলছে এই মেয়ের জ্বর, এই 3 দিন যাবত। আচ্ছা, কিভাবে হলো? কিভাবে হলো সেটা তো আমরা ঠিক বলতে পারলাম না, অনিয়ম তো তেমন কিছু করা হয়নি। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল আমরা ডাক্তারবাবুরা জিজ্ঞাসা করি যে আসলে কবে থেকে জ্বরটা হলো এবং এখন সে জ্বরের সাথে কিভাবে অ্যাডজাস্ট করে চলছে, মানে তার শরীর তো খারাপ, এখন তার অ্যাডাপ্টেশনটা কীরকম সেটা আমরা জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করলাম যে জ্বর বেশি আসলে ও সেই সময় কি বলে বা কি করে, তখন আপনাকে কি বলে? তখন বলল যে সে কিছু বলে না। যখন জ্বর বেশি হয় আমি মাঝে মাঝে একটু খেয়াল রাখি, তো দেখি গা পুড়ে যাচ্ছে, তখন কি করি, ওকে গিয়ে বলি, মা তো মাথায় একটু পানি দিয়ে দিই বা গাটা একটু মুছে দিই। কিন্তু সে বলে, না, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি যাও, তুমি ওকে গিয়ে দেখো। কীভাবে বললো? আমাকে কিছু করতে হবে না, যাও তুমি ওকে গিয়ে দেখো। আমি তো তখন একটা সুন্দর একটা ক্লু এখানে পেয়ে যাচ্ছি। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ে কি এরকম সবসময় আপনার সাথে এরকম বিহেভ করে? কীভাবে কথা বললো আপনি যেটা বললেন? বলে, না, এটা রিসেন্ট, ও একটু কেমন একটু খিটখিটে হয়ে গেছে। আমি বলছি, রিসেন্ট বলতে? বলছে যে আগে তো ও একা ছিল, ওকে সব সময় আগলে রাখতাম, ওর সব কিছু আমি দেখাশোনা করতাম, খাওয়ানো দাওয়ানো, এটা সেটা, স্কুলে যাওয়া, সব কিছু গোছগাছ করে দেওয়া। কিন্তু এই ছোটো ছেলেটা হওয়ার পর থেকে আমি তো এইভাবে ওকে সময় দিতে পারতেছি না। এরও প্রায় ঠান্ডা লেগে থাকতেছে, এখন একে সামলাবো না ওর দিকে খেয়াল রাখবো, এই জন্য ঠিকমতো আমি পারতেছি না দুই দিকে সামলাতে। তাই বললাম, ওকে, কেসটা তো আমি মোটামুটি বুঝে ফেললাম। তো আমি জিজ্ঞাসা করলাম, আর কি করছে তাহলে জ্বরের সময়? বলছে জ্বরের সময় সে আমাকে কিছুই করতে দিচ্ছে না, শুধু বলছে তোমার কিছু করতে হবে না, তুমি এখন যাও, গিয়ে যাও ওটাকে দেখো, ব্যাস, দিস ইজ দ্য কেস। তো দেখুন, এই ধরনের কেসে আমরা কিভাবে এটাকে আমরা হ্যান্ডেল করব, কিভাবে আমরা রুব্রিকে পৌঁছাবো, মেডিসিনে পৌঁছাবো, আসুন দেখে নিই। তো এখানে আমি দুটো পয়েন্টকে গুরুত্ব দিয়েছিলাম। নাম্বার 1 হচ্ছে তার অ্যাডাপ্টেশন, এবং আরেকটা হচ্ছে প্রেজেন্ট যে সিচুয়েশান, প্রেজেন্ট পারসিস্টিং না, প্রেজেন্ট এবং প্রিডোমিনেটিং যে স্টেট যেটা। তো কি হলো, মা যখন তাকে সেবা দিতে গেল, বলছে না আমাকে কিছু করতে হবে না, তুমি ওটাকে দেখো, ওটাকে গিয়ে দেখো। বোঝাতে যাচ্ছে যে আমি তো তোমার কেউ না, এবার মুখে বলেনি, বাট তার হাবভাবে এটা বোঝা যাচ্ছিল, মা সেটাই আমাকে বললেন। তো এখানে একটা চমৎকার রুব্রিক নিয়েছিলাম, সেটা কি, মাইন্ড মুড রিপালসিভ। হোয়াট ইজ মুড রিপালসিভ? মানে আপনি যখন কোনো কিছু আপনাকে অফার করা হলে
আপনার ফেভারে কোনো কিছু বলা হলে আপনি সঙ্গে সঙ্গে পুশ ব্যাক করবেন, না না লাগবে না, যাও যাও, দরকার নেই, আপনি পুরো পুশ ব্যাক করবেন, সেটা হচ্ছে মুড রিভালসিং। গেল ওয়ান। তারপরে আরেকটা রুব্রিক, এটা কখন এর সমস্যাটা, এই বিহেভিয়ারাল প্রবলেম, মানে বিহেভিয়ার প্রবলেম যেটা, এটা কখন থেকে শুরু হলো? এই ছোটো ভাইটা জন্মের পর থেকে। তাহলে এখানে সুন্দর একটা রুব্রিক আছে, সেটা কি? মাইন্ড, জেলাসি, চিলড্রেন, নিউবর্ন গেটস অল দ্য অ্যাটেনশন হোয়েন। কি বললাম? মাইন্ড, জেলাসি, নিউবর্ন গেটস অল দ্য অ্যাটেনশন হোয়েন, মানে যখন নতুন বেবিটা এসে সব অ্যাটেনশনটা তার মার কাছ থেকে পেয়ে যাচ্ছে বা নিচ্ছে, তখন সে তার আগের মতো ভালোবাসা এটা পাচ্ছে না। এই জন্য কিন্তু সে মুড রিভালসিভ করেছে, এবং এই রোগের সময়ও সে মাকে বলছে আমার কাছে তোমার আসতে হবে না, তুমি ওকে গিয়ে দেখো, ওটাকে দেখো, ওটাকে দেখো। তো দিস ওয়াজ দ্য কেস। এই দুটো রুব্রিক যদি আমরা একসাথে টান দিই, একসাথে যদি আমরা রেপার্টরিতে সার্চ করি, তাহলে মেডিসিন কি আসে? ইগনেশিয়া। তো এই বাচ্চাটির মেডিসিন হয়েছিল কি? ইগনেশিয়া। ইগনেশিয়া 1M, 200ও যায়নি, 1M, কারণ আমি কনফার্ম ছিলাম যে ইগনেশিয়া এর মেডিসিন 1M, 15 মিনিট পর 3টা ডোজ দিয়েছিলাম, ঠিক আছে? এবং 2 ঘন্টার মধ্যে শুনি জ্বর চলে গেছে, আর জ্বর আসেইনি, এখন সে দিব্যি সুস্থ। তো দিস ইজ দ্য কেস। কেসটি কেমন লাগলো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকেই দেখুন কমেন্ট করে ভালো মন্দ আপনাদের পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা।